আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, আপনার মধ্যে স্মরণে নেই। এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই। এবার রাজনৈতিক দল ও সাধারণ মানুষের তোপের মুখে পড়লেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টারা। রিসেট বাটন পুশ করতে গিয়ে সকল জনগণের দলের শিকার হয়েছেন ডক্টর মুহাম্মদ ইউনূস। তবে এরই মধ্য দিয়ে ডক্টর মুহাম্মদ ইউনূসের নামে মামলা করা হয়েছে। রিসেট বাটন পুশ করে 1971 সালের স্মৃতি মোছার কথা বলেছিলেন ডক্টর মুহাম্মদ ইউনূস, যার প্রেক্ষাপটে সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়েছেন। এদিকে উপদেষ্টা মাহফুজুর রহমান বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলেছেন বঙ্গভবন থেকে। তবে তিনি এ বিষয়ে তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, 1971 সালের পরে শেখ মুজিবুর রহমানের ছবি দরবার মহল থেকে সরিয়ে ফেলা হয়েছে। 5 আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারেনি, এটা আমাদের জন্য লজ্জার বিষয়। আমরা সবার কাছে ক্ষমা চাই। যতদিন মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা থাকবে ততদিন পর্যন্ত তার ছবি কোথাও থাকবে না। বঙ্গবন্ধুর ছবি এবং এমন মন্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের মন্তব্য প্রকাশ করেছেন। ছবি, ওই যে আপনি বলছেন ওই ছবি তাহলে প্রথম দিন শপথ নেওয়ার সময় আপনাদের চোখে পড়েনি? অনেক উপদেষ্টাদের মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়ে নাই? হয়তো তারা থাকবে না হলে আমরা থাকবো, আপনাদের জবাব রাজপথে দেওয়া হবে। এবং এরপরে 8 থেকে 24-এর শাসনামলটা দেখেন, আপনি দেখবেন দুটো শাসনামলের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স কিন্তু নাই। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। আমরা জানি 1975 সালের 25শে মার্চ কাল এটা কিন্তু লেখালেখি হয়েছে, অনেকেই কথা বলেছে, তখন আপনারা কেন কেউ বঙ্গভবনে গিয়ে সরান নাই? এবং কিছু ক্ষেত্রে ম্যাচিউরড